আজকে আমরা করব 23-3 1 নম্বরের এই 3 নম্বর দাগের যে অঙ্কটা আছে tan θ equals to 1 হলে এইটার মান নির্ণয় করব। আমরা দু রকম ভাবে অঙ্কটা করব। একটা হচ্ছে প্রথমত যেরকম ভাবে আমরা পিথাগোরাস দিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার হিসেবে বের করতে পারি, কিন্তু সেটা এই চ্যাপ্টারের উদ্দেশ্য নয়। এই চ্যাপ্টারের উদ্দেশ্য এই প্রতিটা সাইন কস এদেরকে এই tan এর আকারে কিভাবে প্রকাশ করতে পারি এবং সেইভাবে অঙ্কটা করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এইখানে আমরা প্রথম একটা সোজা পদ্ধতি দেখে নিচ্ছি। tan থিটা সমান সমান 1 বলেছে, তো তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, 1/1, তার মানে লম্ব বাই ভূমি 1 1 করে, তাহলে অতিভুজ কত দাঁড়াচ্ছে? অতিভুজ দাঁড়াচ্ছে রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর রুট ওভার অফ 2। তো এইটা প্রথমে আমরা দেখে নেবো, এটা মানগুলো বসিয়ে নিই। তাহলে 8 sin থিটা প্লাস 5 cos theta by sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta। এটা যদি আমরা পরপর বসাই, 8 into 1 by root 2 লম্ব বাই অতিভুজ প্লাস 5 into ভূমি বাই অতিভুজ 1 by root 2 by sin cube theta মানে 1 by root 2 তার কিউব মাইনাস 2 into 1 by root তার কিউব মানে ভূমি বাই অতিভুজ প্লাস 7 cos থিটা মানে কি 1 বাই রুট 2। তো এটা ক্যালকুলেশন করলেই আমাদের এটার উত্তর হয়ে যায়। তো আমরা আসলে দেখব 2 নম্বর পদ্ধতিতে কিভাবে এটাকে করা যায়। তো এটা আমরা করে নিই। বাই এটা হচ্ছে 1 বাই 2 রুট 2 কেননা কিউব ছিল, মাইনাস 2 ইন্টু 1 বাই 2 রুট 2 প্লাস 7 বাই রুট 2। এটা পেলাম। এখান থেকে আমরা কি করে লিখতে পারি, 8 প্লাস 5 তার রুট 2 এই জায়গাটা থেকে পেলাম, বাই এখানে দেখো এই 2 কেটে যায়, তাহলে নিচে 1 বাই 2 রুট 2 মাইনাস 1 বাই রুট 2 প্লাস 7 বাই রুট 2। এখান থেকে এটা 8 এ 5 13 বাই রুট 2, তার নিচে এখানে কি কাণ্ডটা হচ্ছে, এই মাইনাস 1 বাই রুট 2 এন্ড 7 বাই রুট 2 এটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়ায়, 1 বাই 2 রুট 2 প্লাস 6 রুট 2 এটা দাঁড়ায়। এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করলে 13 বাই রুট 2 আর এই দুটো লসাগু করলে কি দাঁড়ায়, নিচে 2 রুট 2 উপরে যায় 1 প্লাস 2 6 দুকানে 12, তাহলে কি হয় 13 বাই রুট 2 ইন্টু এই রুট 2টা উপরে চলে গেল 2 রুট 2 আর নিচে 12 আর 1 13, তাহলে 13 13 কেটে গেল, রুট 2 কেটে গেল, 2 পড়ে রইল অ্যান্সার। এটা গেল 1 নম্বর সোজা পদ্ধতি, যেটা করলেও কোনো ভুল নেই। কিন্তু এই চ্যাপ্টারের প্রথমেই বললাম, এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে আমরা একটু আরো ভালো করে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে কিভাবে যাব সেটা বের করব। এখানে আমাদের পিথাগোরাসের ফর্মুলার কোনো দরকার নেই, শুধু tan θ = 1 এই মানটা জানলেই আমাদের হচ্ছে। তো আমরা লিখে ফেলি ওই 2 নম্বর পদ্ধতিতে করার জন্য কি আছে, 8 sin θ প্লাস 5 cos theta by sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta। এবার আমাদের উদ্দেশ্য এই সাইন আর কসটাকে আমরা tan এ নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমরা দেখব। চলো, তো প্রথমে দেখো সাইন আছে কস আছে, এটা যদি আমরা কস দিয়ে ভাগ করি তাহলে সাইন বাই কস এই জায়গাটা আমরা tan পাবো আর এই কসটা কেটে যাবে। নিচেও তো উপরে যদি আমরা কস দিয়ে ভাগ করি তাহলে নিচেও আমাদের সেটাই করতে হবে তো ব্যালেন্সটা রাখার জন্য। তো আমরা করলাম 8 sin theta by cos theta plus 5 cos theta by cos theta, এটা পুরোটার বাই sin কিউব থিটা তার নিচে cos থিটা করে দিলাম মাইনাস 2 cos কিউব থিটা বাই cos থিটা করলাম প্লাস 7 cos থিটা বাই cos থিটা। এবার কি কি কাণ্ড ঘটলো আমরা দেখব। এই sin থিটা আর cos থিটা এটা তো tan হয়ে গেল, কিন্তু এই cos আর এই cos কেটে যাবে উপর নিচে। এইখানে কিউব মানে 3খানা সাইনের ইনটু আছে আর নিচে একটা cos আছে, তো আমরা একটা সাইন কে বের করে নেব, নিলে সেটা sin বাই cos tan হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে দুটো সাইন এখানে। আর এইখানে
একটা কসের সঙ্গে আরেকটা কস কেটে গিয়ে কিউবটা কেটে দুটো পড়ে থাকবে, আর এইখানে কস কস কেটে যাবে। তাহলে যদি আমরা সোজা বাংলায় লিখি কি দাঁড়ায়, 8 এই জায়গাটা এসে গেল tan থিটা প্লাস 5, কেননা কস কস কেটে গেছে, এইটা বাই এইখানে দেখো আমি কি বললাম, তিনটের থেকে একটাকে বের করে নেবো আর বাকি দুটো পড়ে থাকবে, তাহলে ট্যান হবে। তাহলে এখানে আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস, এখানে একটা কেটে গেছে তো দুটো পড়ে থাকবে, 2 কস স্কোয়ার থিটা প্লাস 7। এই পর্যন্ত। এইবারে যতটুকু আমরা ট্যান পেয়েছি সেই জায়গায় ট্যানের মানটা বসিয়ে নিয়ে আমরা এই ক্যালকুলেশনটাকে আরো সিম্পলিফাই করে নেবো। তাহলে কি হলো, 8 ইন্টু 1 প্লাস 5, এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান এর মান 1, 2 কস স্কোয়ার থিটা প্লাস 7। তাহলে মোদ্দা কথা পড়ে রইলো 8 কে 8 প্লাস 5 এ 13, তাহলে 13 আর নিচে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 7। এইটা তো আমরা আর একটা, এইখানে দেখো সাইনটা দেখে আমার একটু লোভ হচ্ছে, আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এখানে কসও আছে, তো আমরা এটাকে যদি এইভাবে লিখি খুব কি ভুল হয়ে যাবে, 13 বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস, যেহেতু একটা প্লাস নিয়েছি তো এখানে আরেকটা মাইনাস দিতে হবে ব্যালেন্স করার জন্য, তো মাইনাস 3 কস স্কোয়ার থিটা প্লাস 7, এটা দিলাম। তো যেই করলাম এই যে সাইন প্লাস কস এটা তো 1 হয়ে গেল, তাহলে আমরা চলে গেলাম 13 1 মাইনাস 3 কস স্কোয়ার থিটা প্লাস 7। এবার দেখো এই কস একটা ভারী মজার জিনিস, কস থিটা সমান সমান আমরা জানি সেক থিটা 1 বাই সেক থিটা। এখন সেকে যেই যাব অমনি আমরা ট্যানে যেতে পারবো, কেননা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তার মানে সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে যাই এইখান থেকে আমরা কি করব, 13 বাই 1 মাইনাস 3 ইন্টু 1 বাই sec স্কোয়ার থিটা প্লাস 7। তাহলে 13 1 মাইনাস sec স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এটা আমরা লিখব 3 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস এখানে 7। tan স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে আমরা কি করে লিখতে পারি 13 বাই 1 মাইনাস 3 বাই 2, 1 স্কোয়ার 1 প্লাস 7। এইটার পুরো ক্যালকুলেশন করলে 13 বাই 1 আর 7 কত হয় 8 মাইনাস 3 এর 2, এখান থেকে আরো যদি লিখি এখান থেকে আসছে কি হচ্ছে 13 বাই 8 দুকানে 16 মাইনাস 3 বাই 2, তার মানে 13 বাই 16 মাইনাস 3 মানে 13 বাই 2, তাহলে 13 ইন্টু 2 এ 13, এই 13 13 কেটে গেল, দেখো 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 2 আমাদের অ্যান্সার। এটাও আমরা করতে পারলাম, কিন্তু এখানে একটু বেশি খাটলাম আমরা, কিন্তু এখানে ত্রিকোণমিতিটা আমরা একটু বেশি বুঝলামও। তো সবসময় চেষ্টা করবে এই 2 নম্বর পদ্ধতিতে করার, এই চ্যাপ্টারের উদ্দেশ্যই হচ্ছে এইরকম 2 নম্বর পদ্ধতি দিয়ে করার।